কোনো চিকিৎসা টিকিৎসা করে থাকেন? বাবা, চিকিৎসা করি আমার গুরুর নির্দেশে। চিনলে কাজী, না চিনলে ভাত রান্না করি। তাই তো বাবা হিকিম সাহেব যষ্টি মধু দিয়ে পায়েস রান্না করেছিল, সে পায়েস মিষ্টি হয়ে গিয়েছিল। করে না। গাছ কখনো বেমানি করে না। তাই তো আমার গুরু নির্দেশে জংলার লতা পাতার শিকড় গুড়ি এ জঙ্গল ওগল এ লতা দিয়া আমি আমার গুরুর নির্দেশে কাজগুলো চালিয়ে যাই। লোক ভালো করার মালিক উপর আল্লাহ। আসলে আমাদের হাতে আপনার জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি জিনিস? এটা সুন্দরবনের সুন্দর হরিণের শিং। এটা দেখি কোনো কাজে আসে? হ্যাঁ, এটা দিয়ে কাজে আসে। আপনার সামনে যে বইগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বইগুলো কি করেন আপনি? এই বইগুলো আমার গুরু আমাকে দান করে গেছেন, যে বইগুলো পড়ে তুই যেগুলা করবি সেই কাজে সাক্ষর হবে। কিন্তু বইগুলা যদি তুই কাজ করতে না পারিস, গভীর সমুদ্র ও নদী নালায় বইটাকে তুই নিক্ষেপ করবি। মানুষ হয়ে মানুষের কখনো ক্ষতি করবি না, আর পশুদের হাতে করে সরঞ্জাম তুলে দিবি না। তাতে যদি দেশ তোর গুরুর নির্দেশে, তোর গুরুর অভিশাপে তোর যা কিছু আছে সাধন ভজন সাধনা সব পুড়ে ছাই হয়ে যাবে। তাই তো আমি আমার গুরুর নির্দেশ আমার পালন করি। আসলে আপনার সামনে যে বাক্সটা দেখতে পাচ্ছি আমরা, এই বাক্সটা আপনি কি কাজে ব্যবহার করেন? আসলে এ বাক্সটা কিন্তু সাধারণ বাক্স না, এই বাক্সটা এই জগতের বাক্স না, এটা রবি রাসূলের দেশের বাক্স। আমার গুরুর নির্দেশে এই বাক্সগুলো আমার কাছে আমার গুরু দিয়ে গেছে। আপনার গুরুর নাম কি আয়ুব শাহ? আমার গুরুর নাম বাবা আয়ুব শাহ দরবার শরীফ, সীমান্ত বাজার। আচ্ছা, আয়ুব শাহর সাথে কি আপনার সরাসরি কোনোদিন সাক্ষাৎ হয়েছে? জি হয়েছে। কতবার হয়েছে? আমার গুরুর সাথে সাক্ষাৎ যতকাল জন্ম নেই সেতকাল জন্ম থেকে আমার গুরুর সাথে আমার সাক্ষাৎ। আসলে বাবা, আপনার কথাটা তো কেমন হয়ে গেল না? মানুষ কি জন্মের পরের থেকেই বাবার সাথে সাক্ষাৎ করতে পারে? জি। আসলে মানুষ তো যখন জন্ম নেয় তখন শিশু থাকে, সে তো কথাও বলতে পারে না। তো আপনি তো যখন জন্ম নেন আপনিও তো শিশু ছিলেন, তো তখন আপনি কিভাবে বাবার সাথে সাক্ষাৎ করলেন একটু বলবেন কি? যখন আমি শিশু ছিলাম, প্রত্যেকটা মানুষের শিশুকাল মায়ের কোলে কাটায়। তাই আমি কেটেছি আমার সময়টা শিশুকালে আমার মায়ের কোলে। যে কোনো একটা অসুবিধায় ইন্ডিয়ার পাশে জায়গার নাম সীমান্ত বাবা আয়ুব শাহ দরবার শরীফ, তার খানজাহানে আমার পিতা মাতা মানুষের চলে যায়। জোয়ার বারো গানে গুরুর হাতে আমার মা আমাকে তুলে দেয়। গুরু বাবাকে তুলে নেওয়ার পর তার আত্মাটা ভালো লাগেছে, শান্তি পেয়েছে। তাই সেদিন থেকেই আমি আমার গুরুর ভক্ত হয়ে গেছি। আসলে বাবা, আরেকটা কথা আমরা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার হাতে যে আমরা বালা জাতীয় কিছু দেখতে পাচ্ছি, আসলে এই বালাটা আপনার কি উপকারে লাগে আর কি কাজে ব্যবহার হয়? বালাটা আমার গুরুর নির্দেশে, বছরে একটা বালা আমার গুরুর নির্দেশে আমাকে করতে হয়। তাতে একযোগ আমার গুরুর নির্দেশ পালন করে আমি জনে বনে জঙ্গল নদী নালা মাঠ ঘাট এখানে আমার গুরুর নির্দেশে আমি থাকি এবং বেড়াই। আমাকে 4 বছরে আমার হাতে যে বালাগুলো দেখছেন, আসলে এটা কিন্তু সাধারণ বালা না। এই বালাগুলো আমার গুরুর নির্দেশে বছরে একটা করে তোমার কথা, 12 বছরে একযোগ। তাই 12 বছর বুঝতে আমার এখন 8 বছর বাকি আছে। এই 8 বছর পর যদি আমি আমার সাধনা সঠিকভাবে পালন করতে পারি, খালি মনে হয় আমি আমার গুরুর কাছে ঠিকঠাকভাবে
কাজগুলো করতে পারবো। ঠিক আছে বাবা, আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।